পারার একটা সূরা। 2 নাম্বার, কোরআনে 114টা সূরা আছে। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি এটা কোরআনের 94তম একটা সূরা। 3 নাম্বার, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি 114টা সূরাকে 2টা ভাগে বিভক্ত করা হয়েছে, মাক্কি আর মাদানী। আমি যে সূরা তেলাওয়াত করেছি এটি মাক্কি সূরা। মাক্কি সূরা 86টি, মাদানী সূরা 28টি। 4 নম্বর, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরার মধ্যে 8টি আয়াত রয়েছে। 5 নম্বর, আমি যে সূরাটা তেলাওয়াত করেছি এই 8টি আয়াতের মধ্যে বাক্য রয়েছে 27টি। 6 নম্বর, এই 27টি বাক্যের মধ্যে অক্ষর আরবি বর্ণমালা রয়েছে 103টি। এই সূরার মধ্যে একটা রুকু রয়েছে। এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরা ইনশিরাহ। এই সূরার প্রথম অংশটাকে এই সূরাটার নামকরণ করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছেন। কি দিয়েছেন? সান্ত্বনা দিয়েছেন। সূরা দুহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত লাস্ট 22টা সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে 22টা সূরার মধ্যে বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছেন। কি দিয়েছেন? সান্ত্বনা দিয়েছেন। 22টা সূরার মধ্যে আল্লাহর নবীর মাহাত্ম্য, মর্যাদা, প্রশংসা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এখনকার সময়ে বর্তমানে আল্লাহর নবীর শান এবং মান নিয়ে আলোচনা করা বর্তমান সময়ের উপযোগী মনে করছি বিদায় আমি আল্লাহর নবীর শান এবং মান নিয়ে আলোচনা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই সূরার প্রথম অংশ আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমি কি আপনার বক্ষটাকে খুলে দেই নাই? শরহন শব্দের অর্থ হলো খুলে দেওয়া। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবের ভিতরে লেখেন খুলে দেওয়ার অর্থ হলো আই সাদরাহু লিল ইসলাম। বিশ্বনবীর বক্ষটাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য বিশ্বনবীর সিনাটাকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবের ভিতরে লেখেন খুলে দেওয়ার অর্থ হলো আল্লাহর নবীর সিনার ভিতরে এত জ্ঞান, প্রজ্ঞা, এত জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন যে জ্ঞানের মোকাবেলা করা তৎকালীন সময়ে আরবের দার্শনিক, বিজ্ঞান, পণ্ডিত আল্লাহর নবীর মোকাবেলা করতে পারে নাই। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত দার্শনিক, যত বিজ্ঞানী, যত কোয়ালিটি জ্ঞানী মানুষ আসুক, বিশ্বনবীর এলেমের মোকাবেলা করার মতন কেউ নাই। সুবহানাল্লাহ। খুলে দেওয়ার অর্থ মুফাসসিরিনে কেরাম লেখেন বিশ্বনবীর সিনার ভিতরে আল্লাহ তাআলা এত বেশি হিম্মত দিয়েছেন, এত বেশি হিম্মত দিয়েছেন। 23 বছর আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছেন। 23 বছরে বিশ্বনবীর কোনোদিন একদিন ক্লান্তি বাবা আসে নাই। মানুষ একদিন, 2 দিন, 3 দিন দাওয়াত দিলে ক্লান্তি ভাব চলে আসে না? আসে কি আসে না? কিন্তু বিশ্বনবীর 23 বছর জিন্দেগির দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবীর কোনোদিন ক্লান্তি বাবা আসে নাই। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবের ভিতরে লেখেন শরহন শব্দের অর্থ হলো খুলে দেওয়া। কোন মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবের ভিতরে বলেন খুলে দেওয়ার মানে বিশ্বনবীর বক্ষ বিতরণ করেছেন। এখানে শরহন মানে আল্লাহর নবীর বক্ষ যে প্রসারণ হয়েছেন সেটার কথাই বলা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এই যে জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন,
অন্য নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ বলেন, ও মূসা তুমি ফেরাউনের কাছে যাও, ইযহাব ইলা ফিরাউন, ফেরাউনের নিকট যাও। মূসা বললেন, আল্লাহ ফেরাউনের নিকট যাব, ফেরাউন তো আমার দাওয়াতটা গ্রহণ করবে না। বিশাল বড় বাহিনীর সাথে ফেরাউনের যে বিশাল পাওয়ান, আমি তো তার সাথে পারবো না, শক্তি দিয়েও পারবো না, মেধা দিয়েও পারবো না। সম্ভব কি সম্ভব? দুইজন মানুষ, আল্লাহর নবী মূসা তার ভাই হারুন, দুইজন মানুষ, লক্ষ লক্ষ সেনাবাহিনী, ফেরাউনের সামনে পারা সম্ভব না। দোয়া করে নেন, আল্লাহ আপনি আমার বক্ষটাকে খুলে দেন। আর বিশ্ব নবীকে দোয়া করা লাগে নাই, আল্লাহ তাআলাই বললেন, নবীজি আমি আপনাকে দোয়া করা ছাড়াই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বক্ষটাকে খুলে দিয়েছি। দুই নম্বর, ওয়াদানা আনকা যিদরাক, ও নবী আমি কি আপনার থেকে বোঝাটা সরিয়ে দেয় নাই? ভালো করে লক্ষ্য করে শুনেন, বোঝা সরিয়ে দিয়েছে। ওয়াদানা আনকা যিদরাক, ওই বোঝা, যেই বোঝা আপনার কোমরকে নয়ে দিয়েছে। মুফাসসিরিন কেরাম বোঝা দ্বারা ব্যাখ্যা করেন, একটা ব্যাখ্যা এমন করেছেন, বোঝা মানে বিশ্বনবীর উপর প্রাথমিক যুগে যে ওহীটা নাজিল হতো এর একটা ভার ছিল, কষ্ট ছিল। মুফাসসিরিন কেরাম তাফসীরে কিতাবের ভিতরে লেখেন, বোঝা মানে ওহীর বোঝাটা আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন। দুই নম্বর মুফাসসিরিন কেরাম লেখেন, ওই মক্কার মানুষেরা কাফের মুশরিকেরা ছিল, গোটা পৃথিবীতে কোনো দিন ছিল না কোনো মানুষ দিনের উপর ছিল না, দিন মানত না। ওই মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়া কোনো সহজ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী এটা আপনার জন্য কঠিন ছিল, আমি সেই বোঝাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর যে নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আমি কি আপনার সম্মানকে উঁচু করে নাই? সুবহানাল্লাহ। আপনি মনে কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না। আমি আপনার সম্মান গোটা পৃথিবীর সব মানুষের চাইতে আমি আল্লাহ তাআলা উর্ধ করে দিয়েছি। বুঝে থাকলে বলেন, এই গোটা যত মাখলুকাত আল্লাহ বানিয়েছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ কে? মানুষ। গোটা সমস্ত মাখলুকাত, এক সময় বিজ্ঞান বলতো 18,000 মাখলুকাত। না না না, 18,000 নয়, আল্লাহর মাখলুকাত অগণিত, অসংখ্য অগণিত। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠতা দান করেছেন। 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াত আল্লাহ সেটা কোট করে দিয়েছেন। মানুষকে যে শ্রেষ্ঠতা দান করেছেন আল্লাহ কোরআনে বলেছেন, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 70, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মানুষের মধ্যে, সমস্ত মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠতা দান করেছি। সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠতা দান করেছেন। এখন যদি প্রশ্ন করেন কত নবী আল্লাহ পাঠিয়েছেন, নির্দিষ্ট সংখ্যা জানা নাই। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি 1,24,000 2,24,000 যে হাদিসটা বর্ণনা করেছেন সহিহ বর্ণনা নয়। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন, যার সংখ্যা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত আম্বিয়া কেরামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের মধ্যে আল্লাহ তাআলা 25 জন নবীজিকে শ্রেষ্ঠতা দান করেছেন। কয়জন? 25 জন নবীজিকে শ্রেষ্ঠতা দান করেছেন। যেই 25 জন নবীজির নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এই 25 জন নবীজির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5 জন নবীকে শ্রেষ্ঠতা দান করেছেন। কয়জন? 5 জন। একজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 5 নম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন নবীর মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে শ্রেষ্ঠ করে সবচাইতে বেশি মর্যাদার অধিকারী জানেন যাকে বানিয়েছেন, তিনি হলেন আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মানুষের সম্মান কিন্তু এক না, কি বলেন? আমাদের মানুষের মধ্যে তারতম্য আছে না নাই? মানুষের মধ্যে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তারতম্য আছে না নাই? আল্লাহ বলেন তিলকা রুসুল ফাদ্দাল্লা বা'দাহুম আলা বা'দ, আমি সমস্ত এক রাসূলের উপর আমি আরেক নবীকে প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ। আবার নবীকে কেমন প্রাধান্য দিয়েছেন, আমার নবীকে কেমন সম্মান দিয়েছেন। বিশ্ব নবীর সম্মান আল্লাহ এত বেশি দিয়েছেন, এত বেশি দিয়েছেন। কোরআন হাদিস থেকে একটু শুনি আমরা। মানুষের সৌন্দর্য দুই রকম হয়, একটা বাহ্যিক সুন্দর, আর একটা হলো বিতর্গত সুন্দর। বাহ্যিক সৌন্দর্য, প্রত্যক্ষ সৌন্দর্য এবং বিতর্গত সৌন্দর্য দুই রকম। আল্লাহর নবীকে বিতর্গত সুন্দর কেমন দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিতর্গত সুন্দর সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন উত্তম চরিত্রের। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহর নবীর চাইতে ভালো আদর্শবান মানুষ আর হতে পারে না। বাহ্যিক সুন্দর আল্লাহ কেমন দিয়েছেন শুনেন শুনেন। বিশ্বনবী কেমন সুন্দর ছিলেন, দুইটা হাদিস উপস্থাপনা করছি। আল্লাহর নবীকে এত সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন। বিশ্বনবী কেমন সুন্দর, সাহাবায়ে কেরামের বর্ণনাগুলো শুনলে বুঝবেন। বিশ্বনবীর সবচেয়ে প্রিয় সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বলেন, বিশ্বনবীর চাইতে সুন্দর কোনো মানুষ আমি দেখি নাই। আল্লাহর নবী সব কিছুর চাইতে আল্লাহ তাআলার নবীকে সুন্দর করে বানিয়েছেন। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন। বিশ্বনবীর একজন প্রিয় সাহাবী যায়েদ বিন সামুরা তিনি বলেন, আমি একদিন বের হলাম, পূর্ণিমার রাতে বের হলাম, হঠাৎ করে দেখি বিশ্বনবী আমার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। তিনি বলেন, মা রাআইতু শাইআন আহসান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ানিন ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমারি ওয়া আলাইহি হুল্লাতুন হামরা ফা ইযা হুয়া ইনদি আহসানু মিনাল কমার। যায়েদ বিন সামুরা বলেন, একদিন আমি পূর্ণিমার রাতে বের হলাম, হঠাৎ করে দেখি আল্লাহর নবী আমার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। বিশ্বনবী একটা লাল ডোরা কাটা চাদর পরিধান করেছেন। আল্লাহর নবী এত সুন্দর, এত সুন্দর। যায়েদ বিন সামুরা বলেন, ওই আকাশের তারকার দিকে আমি একবার তাকাই, আরেকবার নবীজির চেহারার দিকে তাকাই। সুবহানাল্লাহ। ফাইদা হুয়া ইনদি আহসানু মিনাল কমার, ওই আকাশের চাঁদের ভিতরেও একটা কালো দাগ রয়েছে, আমার নবীর চেহারার মধ্যে কোনো কালো দাগ নাই। ওই আকাশের চাঁদের চাইতে আল্লাহর কসম, আমার নবীকে আল্লাহ তার চাইতেও বেশি সুন্দর করে বানিয়েছেন। আমার নবীকে আল্লাহ কেমন সুন্দর করে বানিয়েছেন দেখেন। দুনিয়ার মানুষ যখন রাগান্বিত হয় তার চেহারাটা বিশ্রী দেখা যায়, দেখা যায় কি যায় না? দুনিয়ার মানুষ যদি রাগান্বিত হয় তার চেহারাটা একটা বিশ্রী দেখা যায়। তাফসীর বাইহাকি কিতাবের ভিতরে লেখেন, আল্লাহর নবী যখন রাগান্বিত হতেন কেমন অবস্থা হতো শুনেন শুনেন। ফাকান্নামা ইয়াফকাহু, আল্লাহর নবীর জামাতা সাইয়েদ খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকান্নামা ইয়াফকাহু ফি ওয়াজহি হাব্বুর রুমানি মিনাল গাদাব। বিশ্বনবী যখন রাগ করতেন, বিশ্বনবী যখন কোনো ব্যাপারে রেগে যেতেন, তার চেহারাটা ডালিমের দানার মতন লাল হয়ে যেত। আমার নবী কেমন সুন্দর ছিলেন, আমার নবী কেমন সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহর নবীর চেহারাটা কেমন সুন্দর ছিলেন। তিনি বলেন, কান্নাশ শামসা তাজরি ফি ওয়াজহিহি, আকাশের সূর্যটা যেমন উঠলে অনেক সুন্দর দেখা যায় কি যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাছে মনে হতো আল্লাহর নবীর চেহারার মধ্যে সূর্যটা যেন প্রদক্ষিণ করে ঘুরতেছে। আমার নবী কেমন সুন্দর ছিলেন শুনেন শুনেন। মানুষগুলা, দুনিয়ার মানুষ মেকআপ করে আর্টিস্টের মাধ্যমে,
কি বলেন? ঘেমে গেলে টিস্যু রাখে যাতে করে মুখটা মুছতে পারে। বিশ্বনবী ঘামলে কেমন দেখা যেত শুনেন শুনেন। তাফসিরে বাইহাকি কিতাবের ভিতরে আসছেন, বিশ্বনবী যখন ঘেমে যেতেন, ফি ওয়াজহিল লুলু, বিশ্বনবীর ঘামগুলা মুক্তা দানার মতো ঝলমল করত। সুবহানাল্লাহ। আমার নবী কেমন সুন্দর ছিলেন। একবার মদিনার মক্কার নারীরা আম্মাদান আয়েশা সিদ্দিকার কাছে এসে বললেন, আমার নবী কেমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর ছিলেন। ইউসুফ তো সুন্দর, ইউসুফের সৌন্দর্য মাধুর্য হয়ে মিশরের রমণের হাত কেটেছে। আল্লাহর নবীকে দেখে কেউ কি হাত কাটছে? কেউ কি হাত কাটছেনি? আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, ওই মিশরের রমণীরা ইউসুফের সৌন্দর্যে হাত কেটেছে, ঈমান গ্রহণ করে নাই। কি বলেন? ঈমান গ্রহণ করে নাই। কিন্তু আমার নবীকে দেখে ঈমানও গ্রহণ করেছেন, নিজের জীবনটাও ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। কি বলেন? ইউসুফকে দেখার পরে ঈমান আনে নাই। কি বলেন? ঈমান আনে নাই। দেখছে হাত কাটছে, ঈমান আনে নাই। আমার নবীকে দেখছে তো হাতও কাটছে, আমার নবীকে তো দেখছে তো ইসলামের জন্য জীবনটাও বিলিয়ে দিছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করছে, ঈমানও আনছেন, জীবনটাও বিলিয়ে দিয়েছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য ঈমানও গ্রহণ করেছেন, নিজের জীবনটাকেও বিলিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফের সৌন্দর্য কেমন ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ৩১ নম্বর আয়াতে বলেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুল্লা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ওই ইউসুফের সৌন্দর্য দেখার পরে ওই মিশরের রমণীরা নিজেদের হাত কেটে ফেলেছে আর বলতে শুরু করলো, এটা কোনো মানুষ নয়, এটা আল্লাহর কোনো ফেরেশতা হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর সৌন্দর্য দেখে তারা ঈমানও গ্রহণ করছে, সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকেও বিলিয়ে দিয়েছে। আমার নবীর সম্মান দেখেন কত বেশি আল্লাহ দিয়েছে। কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত যে 25 জন নবীজির নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, প্রত্যেকটা নবীজিকে আল্লাহ তাআলার নাম ধরে ধরে ডেকেছেন। শুধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ধরে আল্লাহ ডাকেন নাই। সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। প্রথম নবী নিজ হাতে বানিয়েছেন, তাকেও যখন ডাক দিয়েছেন নাম ধরে ডেকেছেন। কোরআনে 25 জন নবীজির নাম আসছে। কতজন নবীজির নাম? জোরে বলতে হবে। 25 জন। শুনবেন আপনারা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কোরআনে 25 বার আসছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কোরআনে 2 বার আসছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কোরআনে 43 বার আসছে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কোরআনে 27 বার আসছে। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কোরআনে 7 বার আসছে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কোরআনে 9 বার আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 69 বার। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 17 বার। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 16 বার। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 12 বার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 27 বার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 4 বার। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 11 বার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 136 বার। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 20 বার। হযরত দাউদ আলাইহিস সালামের নাম 16 বার। হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম 17 বার। হযরত ইলিয়াস আলাইহিস সালামের নাম 2 বার। হযরত ইয়াসির আলাইহিস
সালাতু ওয়াসসালাম দুইবার, হযরত জুলফিকার আলাইহিস সালাতু ওয়াসসালাম নাম দুইবার, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম নাম তিনবার, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম নাম সাতবার, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম নাম পাঁচবার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নাম 25 বার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম 5 বার, 4 বার মুহাম্মদ, একবার আহমদ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন আদমকে ডাক দিয়েছেন, কোরআন খুলে দেখেন কেমনে ডাকছেন। সর্বপ্রথম মানুষ বলে আল্লাহ ডাকেন নাই, ডাকছেন কেমনে? ইয়া আদাম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইযু শি'তুমা। ও আদম, জান্নাতে বসবাস করো, আরামে থাকো, গাছের নিকটে যায়ও না। নাম ধরে ডেকেছেন। কি বলেন? সর্বপ্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম সর্বপ্রথম রাসূল। আল্লাহ তো রাসূল বলেও ডাকতেন, কিন্তু না ডাকেন নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন ডাকছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ও নূহ, এই যে তোমার সন্তান, এটা তোমার সন্তান না। যারা ঈমান গ্রহণ করে তারাই নবীর সন্তান। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা যখন ডাক দিলেন, ইব্রাহিমকে খলিল বলে ডাক দেন নাই, ডাক দিয়েছেন। কোরআন খুলে দেখেন, সূরা সাফার ভিতর আল্লাহ বলেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন ডাক দিয়েছেন, মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন করেছেন। দুনিয়ার জমিনে কত কথোপকথন করেছেন, একমাত্র নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর জমিন থেকে আল্লাহর সাথে কথোপকথন করেছেন। তাজাল্লি একজন নবী, নাম মূসা কালিমুল্লাহ। আল্লাহ যখন মূসাকে ডাক দিয়েছেন, নাম ধরে ডেকেছেন, ইয়া মূসা। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীর বেলা আল্লাহর নাম ধরে ডাকেন নাই। আমার নবীর সম্মান দিয়েছেন তিনি একমাত্র কে? একমাত্র আল্লাহ তাআলা আমার নবীর সম্মান দিয়েছেন। আমার নবীকে যখন ডাক দিয়েছেন, কেমনে ডাক দিয়েছেন? আল্লাহু আকবার। কোরআন খুলে দেখেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাকছেন। আমার নবীকে আল্লাহ নাম ধরে ডাকেন নাই। 4 বার মুহাম্মদ নামটা কোরআনের ভিতরে আসছে, তার বিশেষ কারণে আসছে, নালে আসতো না। সুবহানাল্লাহ। একটা সূরা 3 নম্বর সূরা আলী ইমরানের 144 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن أو قتل انقلبتم على أعقابكم। এই আয়াতের মধ্যে কাফেররা বলতো, কি বলতো? যে মুহাম্মদ মারা গিয়েছে, দিন শেষ হয়ে গেছে, এই দিন আর থাকবে না, দিন ধ্বংস হয়ে যাবে, এমন কথা বলতো। আল্লাহ বলেন, মুহাম্মদ কি একজন মাত্র রসুল? তার আগেও তো রসুল গেছে, আমার দিন তো শেষ হয় নাই। সুতরাং কিয়ামত পর্যন্ত আমার দিন অক্ষত অবস্থায় থাকবে। কাফেররা বলতো মুহাম্মদ শেষ, তো দিনও শেষ। আল্লাহ স্মরণ করে দেয়, মুহাম্মদের আগেও তো নবী ছিল, তারাও তো নাই, তাতে কি আমার দিন ধ্বংস হয়েছে? হয় নাই। এখানে বিশেষ কারণে আল্লাহ তাআলা আল্লাহর নবীর নামটা উল্লেখ করেছেন, প্রয়োজন বোধ করে আল্লাহ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আল্লাহর নবীর নাম উল্লেখ করেছেন, সেটা হলো সূরা মুহাম্মদের 2 নাম্বার আয়াত আল্লাহ সেটা উল্লেখ করেছেন। আরেকটা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নামটা উল্লেখ করেছেন। তার আরেকটা বিশেষ কারণ হলো, ওই মক্কার কাফির মুশরিকরা বলতো, আল্লাহর নবী যায়েদ বিন হারেসা, আল্লাহর নবীর একজন যায়েদ বিন হারেসা, তার পালক পুত্র যখন তালাক দিয়ে দেয়, আল্লাহর নবী বিয়ে করেছিলেন। কাফের মুশরিকরা বলতো, নবী মুহাম্মদ কেমন মানুষ যে নিজের পুতের বউকে বিয়ে করেছে। আল্লাহ এই আয়াত নাযিল করে বলেন, মুহাম্মদ কারো পিতা নন, কোন পুরুষের পিতা নন। সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর নবীর নামটা উল্লেখ করেছেন, সেখানে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা।
মুহাম্মদ ইমানদার মুমিন ব্যক্তির জন্য দরদওয়ালা, ভালোবাসে, মহাব্বত করে। কাফের মুশরিকের বেলায় কঠোর। এই আয়াতের মুফাসসিরিন কেরাম তাফসীরি কিতাবের ভিতরে লেখেন, তাফসীরি কিতাবের ভিতরে লেখেন, মুমিন বান্দারা একে অপরের প্রতি ভ্রাতৃত্ববন্ধ সম্পর্ক হবে, একে অপরকে ভালোবাসবে, মহাব্বত করবে। আমরা যারা মুমিন সকলে একই সুতায় ঘাটা, যেন সবার হৃদয়, একে অপরকে ভালোবাসবো, মহাব্বত করব। কিন্তু দ্বীনের ব্যাপারে, আল্লাহর আদাল আইনের ব্যাপারে কোনো শীতলতা হবে না, আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো শীতলতা হবে না। ভ্রাতৃত্বের বন্ধন হবে, একে অপরের প্রতি হবে, মুমিনরা একে অপরের প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু শরীয়তের ব্যাপারে তারা থাকবে কঠোর। এর চারি জায়গায় মুহাম্মদের নামটা উল্লেখ করেছেন আল্লাহ, বিশেষ কারণে উল্লেখ করেছেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে ডাক দিয়েছেন, কোরআন খুলে দেখেন কত ভালোবাসা। আল্লাহু আকবার। বিশ্ব নবীকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী। আল্লাহু আকবার। এখানে নবীত্বকে বিশেষত্ব করেছেন আল্লাহ তাআলা। কোরআন খুলে দেখেন, আমার নবীকে যখন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। ও রাসূল, আপনার কাছে যা পাঠালাম তা প্রেরণ করে দেন। কোরআন খুলে দেখেন, আমার নবীকে আল্লাহ তাআলা কত দরদ মাখা কণ্ঠে নিয়ে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। কোরআন খুলে দেখেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে চাদর পরিধানকারী। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ বলেন, নবীজি আপনাকে পাঠালাম, আপনি চাদর গায়ে দিয়ে বসে থাকবেন এমনটা হতে পারে না। আপনাকে যে তাওহীদের জান্ডা দিয়েছি, এই তাওহীদের জান্ডাকে আপনি উঁচু করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ডাক দিয়েছেন তো বিশেষ কারণে ডাক দিয়েছেন, মহাব্বত করে ডাক দিয়েছেন। কোরআন খুলে দেখেন, সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে সূরা নাস পর্যন্ত একটা জায়গাও দেখাতে পারবেন না আল্লাহর নবীর নাম ধরে ডেকেছেন, নবীকে বিশুদ্ধ করেছেন, কত মহাব্বত করেছেন, ভালোবাসছেন, আমার নবীর সম্মান দিয়েছেন। তিনি কে? আবার জোরে বলি, তিনি কে? আমার নবীর সম্মান আল্লাহ কেমন দিয়েছেন? পূর্বেকার যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত আম্বিয়া কেরামকে একটা নির্দিষ্ট গোত্রের নবী বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মূসাকে নবী বানিয়েছেন মিশরে, ময়দানে নবী বানিয়েছেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মনে করেন দোসরপাড়া একজন নবী, বালুচর বাজারের আরেক নবী। প্রত্যেকটা গোত্রের এক একজন করে নবী ছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে নির্দিষ্ট গোত্রের নবী বানালেও আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কোন গোত্রের নবী বানান নাই, নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের নবী বানান নাই, নির্দিষ্ট কোনো দেশের নবী বানান নাই, নির্দিষ্ট কোনো জাতির নবী বানান নাই। আমার নবী বাংলাদেশের নবী না, মিশরের নবী না, অন্য অন্য কান্ট্রির নবী নয়, বরং সমস্ত গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীর নবী বানিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোটা পৃথিবীর মানুষের নবী বানিয়ে দিয়েছি। দলিল কোরআন আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলেন, গোটা পৃথিবীর মানুষের নবী বানিয়ে দিয়েছি আমি আপনাকে। আল্লাহু আকবার। আমার নবীর সম্মান আল্লাহ কত বেশি দিয়েছেন। হাউজে কাউসারের মালিক কাকে বানাবেন? আমার নবী হাউজে কাউসারের মালিক হবেন, অন্য কোন নবী হাউজে কাউসারের মালিক হবে না। কি বলেন? আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের মালিক বলাবেন। সুবহানাল্লাহ। আরে জান্নাতের দরজা আমার নবী খুলবে তো খুলবে, তাছাড়া অন্য কোন নবী খুলতে পারবে না। সুবহানাল্লাহ।
আমার নবীর সম্মান আল্লাহ কত বেশি দিয়েছে। আদম নবী যখন বিপদে পড়েছে, আল্লাহ বলেছে, আল্লাহ এত বছর কাঁদলাম তো মাপ দিলা না, কি অপরাধ করলাম? বারবার যখন কাঁদতেছে, হঠাৎ করে আদম নবীর মনে হলো, জান্নাতের দরজায় তো দেখলাম মুহাম্মাদের নাম আল্লাহর সাথে, ফেরেশতার দিকে তাকালাম, আমার নামের সাথে মুহাম্মদ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা জান্নাতের নিয়ামতের মধ্যে আল্লাহর সাথে একজনের নাম, তিনি হলেন আমার আপনার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। আমার নবীর সম্মান আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিয়েছে। আদর্শ আমাদেরকে কি শিক্ষা দেয়? নবী আমাদেরকে কি শিক্ষা দেয়? ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? ইসলাম আমাদেরকে তিনটা জিনিস শিক্ষা দেয়। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, সবকিছু আল্লাহ তাআলার কাছে তখনই মকবুল হবে যখন আপনার ভিতরে তিনটা জিনিস থাকবে। কয়টা জিনিস? ইসলাম আপনাকে তিনটা জিনিস শিক্ষা দেয়। এক নম্বর হলো সততা, দুই নম্বর আমানত দান, তিন নম্বর হলো ন্যায় পরায়ণতা। আপনাকে ইসলাম শিক্ষা দেয় যে অবস্থায় থাকেন সত্য কথা বলতে হবে। এটা কার কথা? আল্লাহ তাআলা বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহ সত্য কথা বলি। আমি আল্লাহ কি কথা বলি? ইন্নাল্লাহা মাআস সাদিকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সত্যবাদীর সাথে আমি আল্লাহ আছি। বলেন সুবহানাল্লাহ। সত্যবাদীর সাথে কি আছে? আল্লাহ আছে। আল্লাহ যার সাথে নাই তার সাথে আছে শয়তান। তার সাথে কি আছে? শয়তান আছে। ইসলাম আপনাকে শিক্ষা দেয় সত্যবাদী হওয়া লাগবে। কোরআনে যে 25 জন নবীজির জিন্দেগি আমি পড়াশোনা করেছি, লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম এই গোটা পৃথিবীতে আল্লাহ নাজিল করেছেন। কোন নবী এমন ছিলেন না যে মিথ্যাবাদী ছিল। সমস্ত নবীর একটা গুণ ছিল, প্রত্যেকটা নবী ছিল সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। কি ছিলেন ভাই? সত্যবাদী ছিলেন। আপনি যে মিথ্যা বলেন, কথায় কথায় মিথ্যা বলেন। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছবে না যদি আপনি মিথ্যাবাদী হন। কি হবে না? পৌঁছবে না। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও গোটা পৃথিবীর মানুষ শোনো শোনো, আমি আল্লাহ হুকুম দিচ্ছি, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আর সত্যবাদীর সাথে অন্তর্ভুক্ত হয়ে যাও, সত্য কথা বলো। তাহলে আমি আল্লাহ কি করব? শুনেন, ভালো লক্ষ্য করে শুনেন। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের যে আমল মাত্র রয়েছে আমলগুলো আমি ঠিক করে দেব। নামাজ হচ্ছে না, নামাজ ঠিক করে দেব। আপনার ব্যবসা বাণিজ্য ত্রুটি হয়েছে, ত্রুটিগুলো ঠিক করে দেব। পারিবারিক জীবনের সমস্যা আছে, ইসলাম মানতে পারেন না, ত্রুটিগুলো ঠিক করে দেব। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ইসলামের যে ত্রুটিগুলো রয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন ত্রুটিগুলো ক্ষমা করে দেব। ওয়াদাকার, ওয়াদাকার। ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলো আমি ঠিক করে দেব, সংশোধন করে দেব। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম, তোমাদের গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার। আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন তিনি কে? সত্য বললে আমল ঠিক করে দিবেন তিনি কে? সত্য বলবো তো ইনশাআল্লাহ। সত্য কথা বলতে হবে, কারণ মিথ্যাবাদী হলো আবু জাহেল, উতবা, সাইবা, কাফের, মুশরিকের গ্রুপ। আর শয়তান মানুষদেরকে মিথ্যাটাকে সুন্দর করে প্রদর্শন করে মিথ্যা কথা বলতে ভালোই লাগে। কি বলেন? মিথ্যাটাকে সুন্দর করে গুছিয়ে বললে কি লাগে? ভালোই লাগে। সত্যবাদী হওয়া লাগবে। ইসলাম আপনাকে শিক্ষা দেয় সত্যবাদী হওয়া লাগবে। বর্তমান গোটা পৃথিবীতে সত্য বলনেওয়ালা নেতার অভাব, সত্য বলনেওয়ালা নেতার অভাব। যদি সত্য বলনেওয়ালা নেতা হতো, সত্য বলনেওয়ালা লোক হতো, তাহলে ইসলামের এত বড় ক্ষতি কোনো কাফের মুশরিক করতে পারত না। বর্তমান নেতা কথা বললেই মিথ্যা বলে, মানুষের কথা আস্থা চলে গিয়েছে, মিথ্যার ছয়লা।
হাজি, আলেম, ইমাম, পীর, মাশায়েখ, বুজুর্গ, মিথ্যার 6 লাভ। আমরা সত্য বলবো তো ইনশাআল্লাহ। ইসলাম আপনাকে শিক্ষা দেয় সত্যবাদী হওয়া লাগবে। 2 নাম্বার ইসলাম আপনাকে শিক্ষা দেয় আমানতদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? লক্ষ্য করে শুনেন, আমানত কাকে বলে শুনেন। আমি আমানতের একটা ব্যাখ্যা দেই। শুধু টাকা রাখার নাম আমানত নয়, মানুষের সম্মান হানি করা, অন্যায়ভাবে কারো ক্ষতি করা, কারো উপর জুলুম করা, সবগুলা হলো আমানতের খেয়ানত হয়ে। কথা বলেন ঠিক কিনা? আমানত হেফাজত কেন করবেন? আমানত সব আম্বিয়া কেরামের গুণ ছিল আমানত হেফাজত করা। বিশ্বনবী বলেন, যার আমানত নাই তার ঈমান নাই। যার আমানত নাই তার ঈমান নাই। আমানতদার হওয়া লাগবে। আপনারা ওয়াজের মাধ্যমে শুনেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে যাবেন, শুনেন নাই ওয়াজ? আলীকে বলছেন, আলী তুমি আমার বিছানায় শুয়ে পড়। 100 উটের ঘোষণা দিলেন যে মুহাম্মদকে যে মারবে 100 উট দেবে। আলীকে কেন শোয়াইলেন? অনেকের মনে প্রশ্ন জাগে না কেন শোয়াইছেন? কারণ আল্লাহর নবী না থাকলে আলীকে মুহাম্মদ মনে করে হত্যা করতে পারে। তার উপরেও আলীকে কেন শোয়াইলেন? মুফাসসিরিনে কেরাম সিরাত ইবনে হিশাম বিভিন্ন গ্রন্থকারে লেখেন, যখন বিশ্বনবীকে মারার অফার দিয়েছেন তখন আল্লাহর নবীর কাছে অসংখ্য কাফের মুশরিকের টাকা ছিল। কি ছিল? টাকা ছিল। আল্লাহর নবী আলীকে শোয়ালেন, ও আলী শুয়ে থাকো, যদি কোনো আমানতদার আসে এই অর্থগুলা তাকে দিয়ে দিবা। সুবহানাল্লাহ। জীবনের শেষ মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছেন মদিনায়, তার উপরেও আমানতের ব্যাপারে কত কত ফিকির। যাচ্ছে না আলী, যাব না, আমি চলে যাচ্ছি, তোমার কাছে আমানতগুলা রেখে গেলাম। আজকে আমাদের কাছে আমানতগুলা মনে হয় নিজের সম্পত্তি। আজকে আমানত মনে হয় নিজের সম্পত্তি। ইসলাম আপনাকে শিক্ষা দেয় আমানতদার হওয়া লাগবে। বর্তমান গোটা পৃথিবীর শাসক বর্গগুলো যদি মনে করত আমি মেম্বার হয়েছি, আমার কাছে আমানত, রাষ্ট্রের 1 টাকা আমার কাছে আমানত, তাহলে মেম্বারের বাড়িতে চালের আর গমের ব্যাগ পাওয়া যেত না। যদি কোনো চেয়ারম্যান মনে করত ইসলাম আমাকে শিক্ষা দেয় আমানতদার হওয়া লাগবে, আমানতের খেয়ানতকারী ইমানদার থাকে না, তাহলে একজন চেয়ারম্যান চিন্তা করতেন রাষ্ট্রীয় সম্পদ হাতে এসেছে, জনগণের অর্থ আমি বক্ষণ করতে পারি না, জনগণের হক জনগণকে বুঝিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমানতদার মনে করত, যদি আমানতের হেফাজত চিন্তা করত, তাহলে আজকের সমাজের ভিতরে এত কিছু হতো না। দুর্নীতি, লুটপাট, রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করে আত্মসাৎ করতো না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আপনাকে শিক্ষা দেয় ন্যায় পরায়ণতা। কি শিক্ষা দেয় ভাই? 3 নম্বর কি বলছিলাম? ন্যায় পরায়ণতা শিক্ষা দেয়। ন্যায় পরায়ণতা কাকে বলে শুনেন শুনেন। আল্লাহর নবীর ন্যায় পরায়ণতা কেমন ছিলেন? একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাকলেন, ও আমার সাহাবায়ে কেরাম লক্ষ্য করে শুনেন, খুব দামি কথা, খুব দামি কথা। সাহাবায়ে কেরামকে ডাকলেন, তাআলাউ বিল খায়র, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা আসো। তাল শব্দের অর্থ আরবি ওয়ার্ড, যার বাংলা অর্থ হলো আসো। খায়র মানে কল্যাণ। ও আমার সাহাবায়ে কেরাম তোমরা সকলে কল্যাণের দিকে আসো। সমস্ত সাহাবায়ে কেরাম বিশ্বনবীর ডাকে চলে আসলেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি 23 বছর কোরআনের দাওয়াত দিয়েছি, কোরআনের কথা বলেছি। কোরআন দ্বারা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে আমি আল্লাহর হাবিব মুহাম্মদ কোরআন দ্বারা বিচার করেছি। এই 23 বছর জীবনে যদি আমি কোনো মানুষের হক নষ্ট করে থাকি,
কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকি, কোনো আমানতের খেয়ানত করে থাকি, তাহলে আজকে তোমরা আমার কাছ থেকে কেসাস নিতে পারো, মানে আমার কাছ থেকে আজকে তোমরা বদলা নিতে পারবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের হক নষ্ট করেন নাই, আমানত নষ্ট করেন নাই, কোনোদিন কষ্ট দেন নাই। কারণ গোটা পৃথিবীতে আমরা ছিলাম অসভ্য এক জাতি। রক্ত খুনাখুনি ছিল আমাদের নিত্যদিনের কাজ। মারামারি, খুনাখুনি, দাঙ্গা হাঙ্গা এগুলো ছিল আমাদের নিত্যদিনের কাজ, পেশা ছিল। আমরা মানুষ এসেছিলাম গোটা পৃথিবীতে অসভ্য মানুষ। এই অসভ্য মানুষকে আল্লাহ তাআলা, এই অসভ্য মানুষকে ভালো করার জন্য আল্লাহ তাআলা আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, কোরআন দিয়েছেন। এই কোরআনের মাধ্যমে আপনি আমাদেরকে খারাপ মানুষ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করেছেন। আপনার প্রতি কোনো অভিযোগ নেই, আপনার প্রতি কোনো রাগ নেই, আপনার প্রতি কোনো ধরনের আমাদের হিংসা নেই, বরং আপনি আমাদের জন্য রহমত। এমন সময় একজন সাহাবী, শরীরে কোনো জামা নাই, শরীরে কোনো জামা নাই, শুধু সতর ডাকার মতো একটা জামা আছে। ওনার নাম সিরাত ইবনে হিব্বানের ভিতরে লেখেন, ওনার নাম হলো কুসাইব। কুসাইব দাঁড়িয়ে বললেন, আমি আপনার থেকে বদলা নিতে চাই। যেহেতু আপনি বলেছেন যদি আপনার উপর জুলুম করা থাকে, আপনি যদি জুলুম করে থাকেন তাহলে আপনি বদলা নেবেন। আমি কুসাইব, আপনি একদিন আমাকে আঘাত করেছিলেন। বিশ্বনবী ছিলেন রসিকতার মানুষ, মজা করতেন, ঠাট্টামি করতেন। একদিন কুসাইব বসেছিলেন, গরিব সাহাবী, 17 টাকা। আমাদের গ্রামে দেখেন না, অনেক সময় মানুষ যখন প্রচন্ড গরম থাকে শুধু 17 টাকার মতো লঙ্গে থাকে, বাকিটা থাকে না, বসে থাকে। আছে কিনা নাই? বিশ্বনবী লাঠি দ্বারা একটু মৃদু আঘাত করলেন, বললেন, কুসাইব কেমন আছো? ও কুসাইব বলতেছেন, আপনি যেহেতু ঘোষণা দিয়েছেন আজকে কেসাস নেবেন, একদিন আপনি আমাকে লাঠি দ্বারা প্রহার করেছেন, আজকে আমি সেই কেসাসের বদলা নিতে চাই। এমন সময় আবু বকর দাঁড়ালেন। আবু বকর দাঁড়িয়ে বলতেছেন, ও কুসাইব, যত বদলা নিতে চাও আমার কাছ থেকে নাও, যত আঘাত করতে চাও আমি আবু বকরের গায়ে আঘাত করো, যত প্রতিশোধ নিতে চাও আমার উপর দিয়ে নাও। আমি আবু বকর 3.5 হাত বটি তোমার জন্য অক্ষ করে দিলাম। সুবহানাল্লাহ। যত পারো আমি আবু বকরের গায়ে আঘাত করো, আমার গায়ে আঘাত করো, আমার গায়ে আঘাত করো, কিন্তু কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে তুমি আঘাত করো না। পাশে উমর দাঁড়িয়ে আছেন, উমরের অবস্থা আরো খারাপ। উমর তরবারিটা খালি বারবার উঁচু করতেছে। আল্লাহর নবী উমরের ভাব দেখে বললেন, উমর তুমি থামো, এটা বান্দার হক, এটা বান্দার হক, এটা বান্দার হক। আমি তাকে আঘাত করেছি, সেও আমাকে আঘাত করবে, তুমি উমর তার উপর প্রতিশোধ নিবা না। কারণ আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে জুলুমকারী হিসাবে উঠতে পারবো না। কারণ কিয়ামতের ময়দানে আমি জুলুমকারী হিসাবে আমি মুহাম্মদ আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। এবং কুসাই বলতেছেন, আমি আপনার গায়ে আঘাত করব, আপনার শরীরের জামাটা খুলে ফেলেন। কারণ আপনি আমার গায়ে যখন আঘাত করেছিলেন আমার শরীরে কোনো জামা ছিল না, আমার শরীরে কোনো জামা ছিল না। আমি যদি আপনার জামার উপর প্রহার করি তাহলে তো প্রতিশোধটা হবে না। কারণ কোরআনে বলেছেন, ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। যদি কোনো মানুষ তোমাকে, তোমার কারো চোখ তুলে ফেলে, কোরআনের আইন তারও চোখ তুলে ফেলো। কেউ যদি তোমাকে ঘুষি মারে সপরিমাণটাকেও তুমি ঘুষি মারো, মানে যতটুকু অপরাধ করবে ওই পরিমাণ শাস্তির বিধান তিনি দিয়েছেন। তিনি কে? এটা কার বিধান? আরো জোরে বলি, কার বিধান? আল্লাহর বিধান। এমন সময় কুসাইব বললেন, আমি আপনার উপর প্রতিশোধ নেব, তবে শর্ত হলো
আপনার জামাটা খুলে ফেলেন, কারণ আপনি আমাকে খালি গায়ে মেরেছেন, আমি আপনার জামার উপর প্রহার করলে তো প্রতিশোধটা হবে না। বিশ্বনবী জামাটা করলেন এবং কুসাইব আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন। বিশ্বনবীর পিঠের উপর একটা খতমে নবুয়তের চিহ্ন ছিল। যদি বোঝাতে চাই, কবুতরের ডিমের মতো একটা নবুয়তের চিহ্ন ছিল। কুসাইব ওই জায়গাটা চুমু দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করে দিবেন, আমি এই কৌশল অবলম্বন না করলে এই জায়গাটা চুমু খেতে পারতাম না। আমার বড় আশা ছিল এই যে খতমে নবুয়তের জায়গাটা আমি চুমা খাবো। সুবহানাল্লাহ, আজকে চুমু খেয়েছি আমি। কুসাইব মনটা আমার শীতল হয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করেন, কুসাইব কি আমল নিয়ে আমার কাছে আসছো, আমি কুসাইব জবাব দেব, ইয়া আল্লাহ, কোনো আমল আনতে পারি নাই, কোনো আমল করতে পারি নাই, কোনো আমল আমার নাই। আমি কুসাইব একজন গুনাহগার মানুষ, আমার কোনো আমল নেই। একটা আমল আছে, সে আমলটা হলো তোমার হাবিবের খতমে নবুয়তের ভিতরে ঠোঁট দিয়ে আমি চুমু দিয়েছিলাম। এই চুমু দেওয়াছিলাম, এখন আল্লাহ তাকে দেখেন ওই ঠোঁটের ভিতরে খতমে নবুয়তের চুমার দাগ দেখানো রয়েছে। ইনসাফ কাকে বলে, নেই পরায়ণতা কাকে বলে। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর খলিফাতুল মুসলিমিন কেমন ইনসাফ ছিলেন লক্ষ্য করে শুনেন। তিনি মদিনা থেকে বাইতুল আকসা আসবেন, আপনি ম্যাপ করে মোবাইলে দেখেন, প্রায় 1500 কিলো রাস্তা, 700 কিলো রাস্তা। আসার পরে ওমর বলতেছেন গোলামকে, ও গোলাম, তুমি ঘোড়ার উপর ওঠো, আমি নিজে হেঁটে যাব। গোলাম বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি উঠেন, আমি নিচে যাই। খলিফাতুল মুসলিম ওমর বলেন, ও গোলাম, তুমি যদি না ওঠো, আমি যদি আমি একা যাই, তাহলে ইনসাফ তো থাকলো না। তুমি ব্যাগটাই হেঁটে যাবে, আমি উঠে যাবো, এটা তো ইসলাম থাকে না। আর আমি ওমর জীবিত থাকবো আর ইনসাফ নেই পরাণাতে উঠে যাবে, এটা তো হতে পারে না। এই জন্য তুমি 750 কিলো যাবে, আমি ওমর 750 কিলো এখন হেঁটে যাব। নেই পরায়ণতা কাকে বলে দেখেন। ইসলাম আপনাকে নেই পরায়ণতা শিক্ষা দেয়, নেই শিক্ষা দেয়। ইসলাম আপনাকে নেই শিক্ষা দেয়। কেমন নেই পরায়ণতা ছিল লক্ষ্য করে শুনেন। এমন নেই পরায়ণতা ছিল, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন। পারস্যের বাদশা ঘোষণা দিলেন, পারস্যের বাদশা একদিন আল্লাহর নবীকে ঘোষণা দিয়েছেন, একটা চিঠির মাধ্যমে লিখেছেন, আমি চাইলে তোমাদেরকে সম্মিলিত ধ্বংস করে দিতে পারি। ওই মুহূর্তে ওখানে আল্লাহর নবীর কাছে চিঠিটা যাওয়ার পরে আল্লাহর নবী কোনো জবাব দেন নাই। ওমর সেটা লক্ষ্য করেছেন, ওমর সেটাকে খেয়াল করেছেন। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওমর সে পারস্যের মধ্যে পাঠালেন। পারস্যের মাধ্যমে পাঠানোর পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের বাদশার সামনে দাঁড়ালেন। পারস্যের বাদশা ঘোষণা দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে পারস্যের বাদশা বানিয়ে দেব, আমার মেয়েকেও তোমার সাথে বিয়ে দেব, তুমি বিনিময়ে ঈমান ছেড়ে দাও, আমার দলে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাব দিয়েছিলেন, জীবন চলে যাবে, কোনদিন আল্লাহর নবীর যে কাছ থেকে যে ঈমানটা পেয়েছি সেই ঈমান কখনো ছেড়ে দেব না। আল্লাহর নবীর আদর্শ আপনাকে কি শিক্ষা দিচ্ছে? আপনাকে সত্যবাদী হওয়া লাগবে, আমানতদার হওয়া লাগবে, নেই পরিণত হওয়া লাগবে। সত্যবাদী কেমন হলাম আমরা? আমরা অনেক কিছু করেছি, আমরা অনেক কিছু করলাম, জীবনে অনেক কিছু দেখলাম। কত মানুষ নামাজ পড়ে রোজা ওরাকে হজ করে, কিন্তু বনের ওয়ারিসের বালা তারা মুখটা ঘুরিয়ে নেই। এমন লোক আছে না নাই? কার হক নষ্ট করলেন আপনি? তো নেই পরায়ণতাই বুঝলেন না, নেড়ে পরাণ কাকে বলে। এমন মানুষ সমাজে দেখা যায়, বনের ওয়ারিস ঠকায়। এক ছেলের অর্ধেক পাবে মেয়ে, বিধানটা কার? বিধানটা কার?
মেয়ে ছেলের অর্ধেক পাবে, বিধান দিয়েছেন আল্লাহ, আপনি দেন না। কি বলেন? আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহ বিধান দিয়েছেন অর্ধেক মেয়ে পাবে, আপনি মানেন না, দেন না, হক নষ্ট করেন, আপনি তো জালেম। মানুষ কিছু কিছু মানুষকে জালেম বলে, আপনি জানেনই না জালেম কত প্রকার, কত প্রকার। সহজ করে বলি, যেই জিনিস যেখানে রাখা দরকার সেখানে না রাখাটাই হলো জুলুম, আর জুলুমকারীরই বলে জালেম। কথা বলেন। আপনি যদি বাবা হিসেবে সন্তানের হক আদায় না করেন তাহলে আপনি জুলুম করেছেন সন্তানের প্রতি, তাহলে আপনি জালেম। জুলুমকারীর জালেম বলে। আপনি সমাজের মেম্বার, আপনার হক আছে, আদায় করেন নাই, আপনি জুলুম করেছেন, আপনি জালেম। আপনি পরিবারের কর্তা, পরিবার আপনার কথা আপনি চালান নাই, পরিবারে সঠিকভাবে চালাতে পারেন নাই, হক আদায় করেন নাই, আপনাদের উপর জুলুম করেছেন, আপনি জালেম। আপনার স্ত্রীর হক রয়েছে, আপনি স্ত্রীর হক আদায় করেন নাই, তার উপর জুলুম করেছেন। স্ত্রীর হক আদায় করেন নাই, স্ত্রীর উপর জুলুম করেছেন, আর জুলুমকারীর এই জালেম বলে। ইসলাম আপনাকে শিক্ষা দেয় ন্যায় পরায়ণতা হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ন্যায় পরায়ণতা হওয়া লাগবে। আরে যে কথাগুলো বলছে এটা মনোযোগ সহকারে শুনেন। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু গ্রহণযোগ্যতা পাবে না যদি আপনার ভেতরে সততা, আমানতদার, ন্যায় পরায়ণতা না থাকে। আপনি জেনে অবাক হবেন, গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, তার কারণ কি জানেন? কারণটা আমি বলে দিই, 1 মিনিটে বলে দিচ্ছি। বনি ইসরাইলরা, ফেরাউন বনি ইসরাইলদেরকে হত্যা করেছে। কারণ কি জানেন? বনি ইসরাইলদের ভিতরে 3টা গুণ ছিল না। সত্যবাদিতা ছিল না, আমানতদার ছিল না, ন্যায় পরায়ণতা ছিল না। এই 3টা গুণ না থাকার কারণে ফেরাউন বনি ইসরাইলদেরকে হত্যা করেছে। আজ গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত হচ্ছে, আজ গোটা পৃথিবীর মুসলমান মার খাচ্ছে, ফিলিস্তিনে মুসলমানদের রক্ত রঞ্জিত হচ্ছে। তার একমাত্র কারণ হলো আজকে মুসলমানদের ভিতরে সততা নাই, আমানতদার নাই, ন্যায় পরায়ণতা নাই। যে বনি ইসরাইলের যে 3টা গুণ না থাকার কারণে ফেরাউন বনি ইসরাইলকে জবাই করেছে, হত্যা করেছে। আজ গোটা পৃথিবীতে মুসলমানদের ভিতরে ন্যায় পরায়ণতা না থাকার কারণে, সততা না থাকার কারণে, আমানত না থাকার কারণে আজ মুসলমানদেরকে সে ফেরাউনের মতন, আজকে বনি ইসরাইলদের মতন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আমি অবশেষে একটা কথা বলি, যদি মুসলমানরা সত্যবাদী হতে পারে, মুসলমানরা যদি আল্লাহর নবীর যে আদর্শ সত্যবাদী হতে পারে, আমানতদার হতে পারে, ন্যায় পরায়ণতা হতে পারে, খোদার কসম করে বললাম মুসলমানদের উপর মারাতে দূরের কথা, মুসলমানদের দিকেও তাকানোর মতো কোনো সাহস কোনো কাফের মুশরিক রাজা হয় নাই। সম্মানিত মুসলিম, সম্মানিত হাজিরিন, সময় সব সংকীর্ণ। আমি আপনাদের সম্মুখে আল্লাহ নবীর যে শান নিয়ে আলোচনা করেছি, আল্লাহ তাআলা বিশ্বনবীর ভালোবাসা আমাদের অন্তরে আল্লাহ তাআলা সবার অন্তরে দিয়ে দিক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমানতদার হওয়ার তৌফিক দান করুক, সত্যবাদী হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় পরায়ণতা বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।